হ্যাঁ দাদা, হ্যাঁ, জয়গুরু। জয় গুরু, আপনি জয় গুরু। খুব সুন্দর আলোচনা হয়েছে। আপনাকে আমাদের আড়ঙ্গার সৎসঙ্গ কেন্দ্র এবং বোধিদীপনের পক্ষ থেকে আমাদের অশেষ শ্রদ্ধা নিবেদন করছি। এত সুন্দর বিস্তারিত আপনি বললেন। আমার বিশ্বাস যে প্রত্যেকেরই তাদের মনোজগতে প্রভাব বিস্তার করবে। নিজেদেরকে প্রশ্নের সম্মুখীন দাঁড় করাতে হবে যে আমরা কি সত্যি নিরামিষ খেয়ে চলতে পারি না, এটা ভাবতে হবে। আমরা শ্রী শ্রী ঠাকুরের দেওয়া এই বিধানকে অন্তরে সেই জন্য গ্রহণ করতে পারি। আজকে শ্রী শ্রী ঠাকুর কত আশান্বিত ছিলেন। তিনি বলছেন যে নিয়েই স্বস্তিনীর পাঁচ পাতি চরিত্রেতে রাখ গাথি, প্রতি কথা ব্যবহারে দীপ্ত করে তোল তারে, এমনি যদি চলতে পারিস জীবনটা তুই দেখেই নিস, দুঃখ আঘাত অভিঘাত যতই কেন করুক উৎপাত, তোর চলনা চলতেই রবে, এতে অন্য নাহি রবে। তাই সেই স্বস্তিনী যেন যে বিধানগুলি আমরা প্রত্যেকে যেন নিজের জীবনে মূর্ত করে তুলি। তাই সেই বিধানগুলি সম্পর্কে আরো বিস্তারিত বলবার জন্য আমাদের মধ্যে আজকে এসে উপস্থিত হয়েছেন রাঁচির একটি কলেজের আইআইআইটি কলেজের বিশিষ্ট অধ্যাপক ডক্টর জয়দীপপতি। আমি তাকে অনুরোধ করছি তার বক্তব্য রাখবার জন্য। দাদা জয়গুরু। আগে জয়গুরু। প্রেজেন্টেশনটা করবো? হ্যাঁ, করুন 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 করুন। আসছে তো প্রেজেন্টেশনটা? হ্যাঁ, প্রেজেন্টেশন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ঠিক আছে। गतिर्भर्ता प्रभु पृष्ठ ईश्वर पुरुषोत्तम आब्रह्मस्तंभ विधाता सद्गुरु स्वामी नमस्ते। परमाराध्या जगज्जननी श्री श्री बड़मा परम पूज्यपाद श्री श्री बड़दा आचार्य देव श्री श्री दादा पाथुर चरणे আমার কোটি কোটি প্রণাম। আজকের এই অনলাইন ওয়েবিনারতে উপস্থিত সমস্ত গুরু ভাই মায়েরা সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আজকের এই সেমিনারতে যেটা টপিক নিয়ে বলতে হবে সেটা হলো ঠাকুরের ষষ্ঠয়নী ব্রত, মহাব্রত, যেটা নিয়ে আমরা অনেক সময় একটা কনফিউশন থাকে। ষষ্ঠয়নী আমরা অনেক সময় ভাবি এই যে ভেজিটেরিয়ান ডায়েট নিয়ে চলাটাই ষষ্ঠয়নী, কিন্তু ঠাকুরের যে ষষ্ঠয়নী বিধান সেটা যে কত ভাস্ট, কত বিরাট, সেটা যে পালন করে সেও বুঝতে পারে। আমরা সবাই পরম পিতার সন্তান, আমরা সবাই ঈশ্বর, আমরা সবাই সেই ঈশ্বর যে রকম ভাবে চাইছেন সেই রকম ভাবে আমার মধ্যে সবকিছু আছে। আমরা কিন্তু অনেক সময় সে ডেভেলপ মানুষের মতন একটা মানুষ হতে পারি না। তার মূলে আছে আমরা অনেক বাঁচা বাড়ার নিয়মগুলি পালন করি না ঠিক ভাবে। ঠাকুরের একটা কথা আছে, ঠাকুর বলছেন বাঁচতে হলে বাঁচার নিয়ম মেনে তোমায় চলতেই হবে, নইলে বাঁচন বাঁচবে না, আর নিচ্ছক জাহান্নামেই যাবে। তাহলে আমরা যদি ঠিকভাবে বাঁচতে চাই, ঠিকভাবে বৃদ্ধি চাই, তাহলে আমাদের মধ্যে এসে নিয়মগুলো জানতে হবে, যে নিয়মগুলো পালন করে আমি একটা খুব অ্যাক্টিভ, রেসপন্সিবল, একটা সুন্দর মানুষ আমরা হতে পারবো। সেই নিয়মগুলো পালন করেই আমরা হতে পারবো। আর সেই নিয়মগুলো ঠাকুর একটা আমি এটা বলবো, ঠাকুর একটা প্যাকেজ করে দিয়েছেন। ষষ্ঠয়নী যে নিয়মগুলো আছে সেটা এত কানেক্টেড, প্রত্যেকটা নিয়মের সাথে কানেক্টেড। তাকে একটা অ্যানালিসিস করলেও বোঝা যায় একটা মানুষ যদি একটা নিয়ম পালন করবে, এই সব নিয়মটা তাকে পালন করার ইচ্ছা হবে। তাই এই ষষ্ঠয়নী জিনিসটা খুব সহজ, যে একটা নিয়মকে নিয়ে চলবে, সে সমস্ত নিয়মটাকে ধীরে ধীরে তা পালন করতে লাগবে। তাই ষষ্ঠয়নী নিয়ে তারপরে ভাবতে হবে কি ষষ্ঠয়নীটা কি রকম জিনিস। এই ষষ্ঠয়নীর সম্বন্ধে অনেক মানুষ চিন্তা করে কি আমি কিছুদিন দীক্ষা নেব, দীক্ষা নেওয়ার পরে কিছু প্র্যাকটিস করব, তারপরে ষষ্ঠয়নী নেব। কিন্তু ষষ্ঠয়নী প্রথমে ছিল, প্রথমেই ষষ্ঠয়নী নেওয়া দরকার। ঠাকুর এই জায়গাটায় বলছেন কি ষষ্ঠয়নী নিয়ে ভাবতে হয় কিভাবে পালন। তো এই ষষ্ঠয়নী জিনিসটা খুব একটা ভাস্ট, সেটা সম্বন্ধে আমি কিছু বলবো।
ঠাকুরের যে স্বস্তিনী সম্বন্ধে বলা আছে, যেরকম ভাবে মতকদা বললেন কি এক ঘন্টায় একটু ঠাকুরের স্বস্তিনী নিয়ে বলাটা খুব ডিফিকাল্ট। আমি কিছু বলতে চেষ্টা করছি। ঠাকুরের একটা কথা আছে স্বস্তি। স্বস্তি শব্দের অর্থটা হলো এক্সিস্টেন্সিয়াল ওয়েলনেস। আমরা সবাই সুস্থ সুন্দর জীবনযাপন করতে চাই, আমরা সবাই চাই আমরা ভালোভাবে এখানে থাকবো, সুন্দর হয়ে থাকবো। তাই এই স্বস্তি কথাটা কিন্তু সব গীতাতে আছে, বেদেও আছে, সমস্ত লিটারেচারতে আমরা দেখি এই স্বস্তি কথাটা আছে। আর এই স্বস্তিটা এই স্বস্তি কথা থেকেই এসেছে। তাই এই স্বস্তিটা আমার উদ্দেশ্য, শান্তি স্বস্তি আমরা সব সময় বলি। তাই এই স্বস্তিটা হলো আমার অস্তিত্বটাকে সব সময় ওই শুভের পথে রাখা। সেই স্বস্তি কথা থেকেই ভগবান মনু বলছেন, ভগবান মনুর এই শ্লোকটা আছে, ইদম স্বস্তয়নম শ্রেষ্ঠমিদম বুদ্ধি বিবর্ধনম। তো এই স্বস্তিনী কথাটা যে ঠাকুর বলছেন, এটা কিন্তু একটা নতুন কথা নয়। এটা ভগবান মনু ঋষি মনু এটা বলেছেন কি এই স্বস্তিনী জিনিসটাই হলো মানুষকে জীবন বৃদ্ধি এটাকে একটা আরো আরো বৃদ্ধি করার যেটা রাস্তা, যেটা হলো এই স্বস্তিনী। তাই আমি একটা ডেফিনেশন প্রথমে এটা রাখতে চাই প্রেজেন্টেশনে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তার ডেফিনেশনটা হেলথ নিয়ে যেটা ডেফিনেশন সেটা হলো হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং and not merely the absence of diseases and infirmities. আমরা যে স্বাস্থ্য জিনিসটা বলি, হেলথ যেটা বলি আমরা, সেটা কিন্তু খালি এই শারীরিক সুস্থতা নয়। একটা মানুষ যদি ভালো, তার শরীরটা খুব ভালো, তার শরীর গঠনটা ভালো, সে দেখতে খুব ভালো, কিন্তু আজ পার দ্য ডেফিনেশন অফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাকে আমরা সুস্থ বলতে পারবো না। সুস্থ মানুষ মানে যার শারীরিক, মানসিক, সামাজিক আর আধ্যাত্মিক ওয়েলবিং সব জিনিসটা যার ব্যালেন্সড, যার অ্যাডজাস্টেড, সেই মানুষটাও সুস্থ মানুষ। তাই এই ডেফিনেশনটা নিয়ে যদি আমি দেখবো, তাহলে আজকালকার সময় অধিকাংশ মানুষই প্রুভড হবে কি ওরা সুস্থ নয়, কমপ্লিটলি ওরা হেলদি নয়। তাহলে এই ঠাকুরের এই যে স্বস্তিনী জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমি ঠাকুরের যেটা স্বস্তিনী নিয়ে একটা বাণী আছে, ঠাকুর বলছেন বাঁচা বাড়ার চাষ যদি বর, নিখুঁত ভাবে স্বস্তিনী ধর, আপদ বিপদ দরিদ্রতা যতই আসুক কাটবেই তা, সূক্ষ্ম সমৃদ্ধি দিন দিন উঠবে ফুটে হয়ে নবীন, আয়ুটাও তোর হয়ে আয় সম্ভব যা তা পাবি তার। তাহলে এটা দেখতে হবে কি ঠাকুর বলছেন কি বাঁচা বাড়াটাকে যদি ঠিক ভাবে আমরা নিখুঁত ভাবে রাখতে হবে, তাহলে স্বস্তিনীটা পালন করতে হবে। এই আপদ বিপদ দরিদ্রতা যতই আসুক না কেন, এই স্বস্তিনী পালন করলে আমরা এই সূক্ষ্ম সমৃদ্ধির পথে এগুতে পারবো। ঠিক ভাবে আমরা জীবনটা অনেক ভাবে প্রস্ফুটিত হবে, আয়ুটাও বেড়ে যায় স্বস্তিনী পালন করলে। ঠাকুরের বাণীটা নিয়ে স্বস্তিনী কি ইম্পর্টেন্ট জিনিস সেটাকে আমাদের একটু চিন্তা করতে হবে। স্বস্তিনী খালি একটা ভেজিটেরিয়ান ডায়েট গ্রহণ করে থাকা নয়, স্বস্তিনীটা হলো মানুষকে সব দিক দিয়ে সুস্থ রাখার একটা নিয়ম। তাহলে ঠাকুরের যে স্বস্তিনীর নিয়মটা, সেটাকে ঠাকুর 5টা নিয়ম স্বস্তিনী নিয়ে বলেছেন। প্রথমটা হলো শারীরিক, যেটা আমি মেনটেন করবো, শরীরটাকে ইষ্ট পূজার যন্ত্র ভাবে মেনে চলতে হবে। সেটাকে আমরা বলতে পারবো ফিজিক্যাল হারমোনি। আমাদের ফিজিকটা, শরীরটা হলো ফিজিক, এই ফিজিকটাকে ঠিক রাখতে হবে। এটা বলা যায় শরীর ও মাধ্যমম খলু ধর্ম সাধন। তাহলে এই শরীরটা যদি না থাকে, আমি ঠাকুরের সেবা কিভাবে করবো? আমরা সব সময় বলি তুমি যন্ত্রী আমি যন্ত্র। তাহলে আমি যদি একটা ইনস্ট্রুমেন্ট, তাহলে শরীরটাকে ঠিক রাখতে হবে। শরীরটা যদি ঠিক না থাকে, তাহলে আমি সাধন ভজন কিভাবে করব, ঠাকুরের কাজ কিভাবে করব? তাই স্বস্তিনীর প্রথম নিয়মটা হচ্ছে কি এই শরীর বিধানটাকে ঠিক রাখতে হবে। সেটা হলো ফিজিক্যাল হারমোনি। সেটা নিয়ে ডক্টর মধুকদা খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। শরীরটাকে ঠিক রাখতে হবে। আমাদের যে আহার, এটা ভেজিটেরিয়ান ডায়েট। ঠাকুর বলছেন খাস না মাদক পেঁয়াজ রসুন, মাছ মাংস নানাবিধ, ওতে বিধান বিষাক্ত হয়, অযথা হয় উত্তেজিত, যার ফলে বাঁচা বাড়া সহজভাবে পায় না সারা, মরণ তারণ চলন যে সব,
হয়ে থাকে বিক্ষোভী। তাহলে আমরা যে অনেক সময় যা ইচ্ছা তা করি, যা ইচ্ছা তা খাই, তা অনেক সময় আমার শরীরটাকেও রোগা করে তোলে। তাই এই শরীরটা রোগগ্রস্ত শরীর নিয়ে ঈশ্বরের সাধন ভজন করা যায় না। তাই শরীরটাকে ঠিক রাখতে হবে, নিজের সবকিছু শরীর সদাচার পালন করতে হবে, যেটা মধুরদা বললেন, সব জায়গায় একটা হাইজিন মেনটেন করে চলা। এই সময় আমরা তো সবাই হাইজিন মেনটেন করছি, কিন্তু এটা যত সত হয়, এটা যত ন্যাচুরাল হয়, অনেক রোগ বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারবো। তাই স্বস্তিনীর প্রথম নিয়মটাই ঠাকুর বলছেন কি শ্রীবিগ্রহের মন্দির ভাবে, এই শরীর ঈশ্বরের মন্দির, আমি ইষ্টকে জীবনে গ্রহণ করছি, আমাদের জীবনের পরম পিতা তিনি, পরম ঈশ্বর তিনি। তাকে শরীর মধ্যে রাখতে হলে শরীরটাকেও সেইভাবে সুন্দর রাখতে হবে, সুস্থ রাখতে হবে। আর ঠাকুর বলছেন বিধি মাফিক শরীরটাকে নিয়ম কানুন যা যা আছে সেটা পালন করে চলতে হবে। তাই শারীরিক নিয়মটা নিয়ে অনেক কিছু আলোচনা হয়েছে। তারপর আমি এই স্বস্তিনীর যে তৃতীয় নিয়মটা, সেকেন্ড নিয়মটা, সেটা নিয়ে একটু আলোচনা করব। ঠাকুর বলছেন প্রবৃত্তি তোর যখন যেমন, যেভাবেই উঙ্কি মারো, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতে ঘুরিয়ে দিবি তার সে ঝোঁক। তাহলে আমাদের মধ্যে যে আছে এই বৃত্তি প্রবৃত্তি, ঠাকুর এটা নিয়ে অনেক জায়গায় বলেছেন। এই বৃত্তি প্রবৃত্তিটা কি? ঠাকুর বলছেন আমাদের মধ্যে এই যে সত্তা আছে, জীবন সম্বেগ যেটা আছে, সেই সম্বেগের একটা অভিব্যক্তি হলো এই বৃত্তি প্রবৃত্তি। আমাদের মধ্যে যে কিছু করার ইচ্ছা, অনেক কিছু ইচ্ছা আছে করার, সেটাই প্রকাশ পায় এই বৃত্তি প্রবৃত্তির মাধ্যমে। আমাদের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মোহ এসব গুণগুলো আছে, এটা কিন্তু খারাপ নয়, কিন্তু আমরা যদি সেটাকে কন্ট্রোল না করতে পারি, তার দ্বারা যদি আমরা পরিচালিত হই, তাহলে কিন্তু কি হবে, আমার জীবনটা, সত্তাটাও অনেক সময় বিপদগ্রস্ত হয়, অনেক সময় সত্তাও থাকাটা মুশকিল হয়। তাই সেই জন্য ঠাকুর বলছেন এই স্বস্তিনীর দ্বিতীয় নিয়মটি খালি শারীরিক সুস্থতা তো থাকলে হবে না। ঠাকুর বলছেন প্রবৃত্তি তোর যেখানে যেমন, যেভাবেই উঙ্কি মারুক, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতে ঘুরিয়ে দিবি তার সে ঝোঁক। তাহলে সেটা কিভাবে করতে হবে? ভগবান কৃষ্ণ গীতায় বলছেন কর্মেন্দ্রিয়াণি সংযম্য যস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ স উচ্যতে। আমরা শরীর নিয়ে অনেক যোগ করি, অনেক এক্সারসাইজ করি, অনেক সময় এটা দেখা যায় কি অনেক কিছু গিয়ে আমার বডি বিল্ডিং করি, কিন্তু মনটা সবসময় এইভাবে ডিপ্রেশনতে থাকে, অনেক সময় কিছু খারাপ চিন্তা নিয়ে আমরা ব্যস্ত থাকি। তাই ভগবান বলছেন এই শরীরের কর্মেন্দ্রিয়ায়, আমাদের মধ্যে যে হাত, যেগুলো নিয়ে আমি কর্ম করি, এইসবটাকে কন্ট্রোল আমরা করতে পারি, কিন্তু মনটাকে তো কন্ট্রোল করি না। তাই এই কর্মেন্দ্রিয়াণী সংযম, আমাদের যে অ্যাকশন এলিমেন্টস যেগুলো, আমাদের হাত, এইসব জিনিসটাকে আমরা কন্ট্রোল করতে পারি, কিন্তু এই মনটাকে যদি কন্ট্রোল না করি, ভগবান বলছে ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা, সে মানুষটা হিপোক্রাইট, সে একটা ভণ্ড মানুষ। তাই মনের মধ্যে নিয়ে অনেক কিছু চিন্তা করছে, কিন্তু বাইরে থেকে একটা সাধু বানিয়ে আমি বসছি, এটা কিন্তু অনেকদিন ধরে চলতে পারবে না। তাহলে এই মনটাকে ঠিক রাখতেই হবে। এই বৃত্তি প্রবৃত্তির হাত থেকে যদি নিস্তার না পাই, তাহলে কিন্তু মানুষটাকে সুস্থ মানুষ বলে বলা যেতে পারে না। তাই আরেকটা জায়গায় ভগবান বলছেন ধ্যায়তো বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ভগবান বলছেন কি আমরা যখন একটা বিষয় নিয়ে তার সঙ্গ করি, একটা বিষয় সংস্পর্শে আমরা তার সঙ্গ করি, তার স্পর্শ লাভ করি, ধীরে ধীরে তার প্রতি একটা আসক্তি ডেভেলপ হয়, তার প্রতি একটা অ্যাটাচমেন্ট ডেভেলপ হয়। সংজ্ঞা সঞ্জায়তে কাম, তারপরে কি আসে, তাকে পাওয়ার ইচ্ছা হয়, তাকে আমরা বলি কাম। যে জিনিসটাকে আমি সঙ্গ করছি, যে জিনিসটার, যে ব্যক্তির যেটা আমি চাই, আমাদের মধ্যে একটা ডিজায়ার হয়, আমি সেটা আমার হবে। তাই ভগবান বলছেন সংজ্ঞা সঞ্চয়তে কামঃ কামাৎ ক্রোধভিজায়তে। আমরা যদি সেটা না পাই, তার আমাদের মধ্যেই ক্রোধটা আসে কি এটা কেন আমি পেলাম না। তাহলে এই জিনিসটা কিভাবে কানেক্টেড, প্রত্যেকটা বৃত্তির সাথে কানেক্টেড। ঠাকুর বলছেন বাধাপ্রাপ্ত কামই হলো ক্রোধ। কামটা যখন ফুলফিলড হয়, তখন লোভ সৃষ্টি হয়, আরো পাবো। আর যদি কামটা ফুলফিল না হয়, তাহলে ক্রোধ সৃষ্টি হবে। কামটা আমার ফুলফিল হলো না, তাই ক্রোধটা আসলো। তাকে ভগবান বলছেন ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম।
এই ক্রোধ থেকে মানুষ মোহগ্রস্ত হয়, অ্যাটাচমেন্ট হয়, একটা বহুত বড় ব্যক্তিত্ব, অনেক কিছু লেখাপড়া আছে, কিন্তু সে একটা মূর্খের মতন আচরণ করে। ক্রোধের যখন আমরা সরেন্ডার করি ক্রোধের কাছে, তখন একটা অতি বিজ্ঞ মানুষও একটা মূর্খের মতন আচরণ করে। তাই সম্মোহা স্মৃতি বিভ্রম, তার স্মৃতি শক্তি নষ্ট হয়ে যায়। ভগবান বলছেন এইসবে যে ক্রোধের বশীভূত হলে মানুষের স্মৃতি শক্তি নাশ হয়, তাই স্মৃতি বিভ্রংসাৎ বুদ্ধি নাশ। তাই অতি বুদ্ধিমান মানুষ হয়ও সে একটা অতি মূর্খ, অতি খারাপ মানুষের মতন আচরণ করে। বুদ্ধি নাশাৎ প্রণাস্যতি, আর তার থেকে তার বিনাশ হয়। তাই মানুষটা শরীর নিয়ে তো ঠিক আছে, শরীরটা তো তার খুব ভালো, কিন্তু মানসিক যদি বিকার থাকে তাহলে কি সে সুস্থ বলা যাবে? তাহলে এটা দেখতে হবে। তাহলে ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন এগুলোকে হলো কমপ্লেক্স। এই কমপ্লেক্স আমাদের মধ্যে যে অনেক কমপ্লেক্স আছে, এই কাম, ক্রোধ, লোভ, মোহ, এটা একটা ক্যাটাগরাইজেশন। আর একটা ক্যাটাগরাইজেশন আমরা করতে পারি, আমাদের মধ্যে এটা কমপ্লেক্স আছে ওডিপাস কমপ্লেক্স। অনেক কিছু আছে যারা মাকে নিয়ে সব সময় থাকে, মাকে খুব ভালোবাসে, মার প্রতি একটা অ্যাটাচমেন্ট, যেরকম ভাবে একটা ছোট শিশু সেও মাকে খুব ভালোবাসে, মাই তার জীবনের সবকিছু। এটা অনেক মানুষের পুরোপুরি জীবনটাও থাকে, তাকে আমরা বলতে পারি ওডিপাস কমপ্লেক্স। আরেকটা কমপ্লেক্স আছে, সেটা হলো নার্সিসাস কমপ্লেক্স। নার্সিসাস কমপ্লেক্স মানে অনেক মানুষ আছে যারা নিজেকে নিয়ে সব সময় ব্যস্ত থাকে। অনেক সময় আমরা সবসময় দেখি কি অনেক জায়গায় একটা দেখছি, একটা মানুষ সবসময় নিজেরই গুণগান করে, আমি এটা করলাম, আমি ওটা করলাম, আমি এটা করতে পারবো। এই নিজের নিয়ে যারা গুণগান করে, এই গুণটা এটা এইরকমই কমপ্লেক্স। সেই কমপ্লেক্সটা অনেক মানুষের আছে, নিজেকে নিয়ে সবসময় বড় ভাবা, নিজেকে নিয়েই ব্যস্ত থাকা, তার দুনিয়ায় আর কেউ থাকে না, সে সেলফি নিয়ে সে ব্যস্ত থাকে, সেটা হলো নার্সিসাস কমপ্লেক্স। আরেকটা কমপ্লেক্স আছে হোমোসেক্সুয়াল কমপ্লেক্স। যেভাবে একটা ছোট শিশু সে ধীরে ধীরে বড় হয়, সে নিজের যে এরকম ভাবে সে তার যে বন্ধু সে নিজে চুজ করে, কিভাবে চুজ করে, তার মতন যে তাকেও ভালোবাসে, তার সঙ্গ করে, এইভাবে একটা কমপ্লেক্স আছে, সেটা হলো হোমোসেক্সুয়াল কমপ্লেক্স। আরেকটা কমপ্লেক্স আমরা বলতে পারি হেটেরোসেক্সুয়াল কমপ্লেক্স, অ্যাট্রাকশনস টুয়ার্ডস অপোজিট সেক্স। সো এই চারটা কমপ্লেক্স মানুষের মধ্যে আছে, এটা একটা ক্যাটাগরাইজেশন আমরা করতে পারি। তাই প্রত্যেকটা যে কমপ্লেক্স তার কিন্তু একটা নিয়ন্ত্রণ আছে। এটা যদি অনিয়ন্ত্রিত হয়, যদি আমাদের মধ্যে এই নার্সিসাস কমপ্লেক্সটা বেড়ে যায়, তাহলে মানুষ পাগল হতে পারে, পাগলও হয়ে যায়। আরেকটা যদি আমাদের মধ্যে হেটেরোসেক্সুয়াল কমপ্লেক্সটাই বেড়ে যায়, তাহলেও মানুষ পাগল হতে পারে। তাহলে দেখা যাবে তাহলে এই কমপ্লেক্স গুলোর একটা অ্যাডজাস্টমেন্ট চাই আমাদের জীবনে। যদি কমপ্লেক্সটা অ্যাডজাস্টেড না হয়, এভাবে কাম, ক্রোধ, লোভ, মোহ যেগুলো আছে সেগুলো যদি আমাদের নিয়ন্ত্রণে না থাকে, তাহলে সেটা কিন্তু আমার সত্তাটাকে সর্বনাশও করে দিতে পারে। তাহলে দেখতে হবে, ঠাকুর বলছেন এই রুট অফ এভরি কমপ্লেক্স কোথায় আছে? আমাদের মধ্যে যে জীবন সংবেগ আছে, যে লিবিডো আছে, যে সুরত ধারা, এই সুরতটা নিয়ে এই জীবন সংবেগ আমাদের মধ্যে আছে। যারা মা বাবার কাছে থেকে আমরা এই সুরতটা আমার কাছে এসেছে, এই সুরতটা হলো এই কমপ্লেক্সের ভিত্তি। এই সুরতটাকে তাকে বলে আমরা কি বলছি? ঠাকুর বলছেন ম্যাগনেটিক ম্যানিফেস্টেশন অফ এক্সিস্টেন্স। আমি যে বেঁচে আছি তার প্রমাণ হলো আমাদের এই জীবন সংবেগ। এই জীবন সংবেগটা মানুষের সব সময় চায় কারো না কারোর সাথে আমি মিলিত হতে চাই। এই মিলনের আকাঙ্ক্ষা, এই মিলনের আকুতি সবসময় আমাদের মধ্যে থাকে। সেই জন্য মানুষের মধ্যে এই বৃত্তি প্রবৃত্তি, অনেক কিছু পাওয়ার আমাদের মধ্যে যে ডিজায়ার, সেটা হলো মিলিত হওয়ার এই আশা, এই প্রবৃত্তি আমাদের মধ্যে আছে। তার একটা রুট, এই সমস্ত কমপ্লেক্সের ভিত্তি হলো এই আমাদের মধ্যে যে লিবিডোটা আছে। এই লিবিডোটাকে নিয়ে ঠাকুর বলছেন পারফেক্টলি এনগেজড হওয়া। এই সুরতটাকে যদি আমরা কার মাধ্যমে, যে মানুষটা ব্যালেন্স, যার মধ্যে নিয়ন্ত্রণ, সামঞ্জস্য আর সমাধান আছে, সেই রকম কোন একটা মানুষকে যদি আমরা ভালোবাসি, তাতে পারফেক্টলি এনগেজড হই, তাহলে ধীরে ধীরে আমাদের মধ্যে যে বৃত্তি প্রবৃত্তিগুলো আমাদের নিয়ন্ত্রণে আসে। আর কোনো উপায় নাই। ভগবান বলছেন এই কামটাকে কোনো বুদ্ধি দিয়ে কন্ট্রোল করা যায় না, কোনো জ্ঞান অর্জন করে মানুষের বৃত্তি প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পারে না। কারণ এই কামটা বৃত্তিকে নিজের মানুষের মধ্যে যে আছে বিদ্যা বুদ্ধি আছে, সেটাও কামের অধীনতায় থাকে। তাই বিদ্যা বুদ্ধি দিয়ে কি কামটাকে কন্ট্রোল করা যায়? লসটাকে কন্ট্রোল করা যায়? ক্রোধটাকে কন্ট্রোল করা যায়? যদি হতো তাহলে রাবণ দুর্যোধনের অবস্থা না হতো। তারা তো অনেক বুদ্ধিমান ছিলেন, অনেক সাধনা করেছিলেন, তার জীবনে সর্বনাশটা হলো কি করে? এই মানুষের যদি এরকম ভাবে কোনো একটা মানুষ না থাকে জীবনে, যে নিয়ন্ত্রিত, যে যার মধ্যে সবকিছু আছে, সেই রকম মানুষ আসেন পৃথিবীতে, আসেন
তাকে আমরা পুরুষোত্তম বলি। তাকে বিবেকানন্দ বলছেন they are the highest manifestations of godhood on this earth, with their touch the lowest of the lowest can become the mahatmas। এরকম মানুষ, তাকে আমরা বলি পুরুষোত্তম। শ্রী বর্দা বলছেন যার মধ্যে, মানুষের মধ্যে যা গুণগুলো আছে, যার মধ্যে সর্বোচ্চ শ্রেষ্ঠ প্রকাশ, সে হলেন পুরুষোত্তম। সেই পুরুষোত্তমের মধ্যে বৃত্তিগুলো নিয়ন্ত্রিত, তাকে যদি আমরা ভালোবাসি ঠিক ভাবে, তার প্রতি এনগেজড হই, তাহলে বৃত্তি প্রবৃত্তিটা নিয়ন্ত্রিত হয়। তাই ঠাকুর বলছেন স্ট্রং টেন্ডেন্সি অফ ইউনিফিকেশন, মানুষের মধ্যে যে মিলনের আকুতিটা থাকে, সেটা নিয়ে যদি আমরা ইষ্টকে ভালোবাসবো, যিনি এই সমস্ত বৃত্তিধীশ। ভগবান বলছেন নমাং কর্মাণি লিম্পন্তে নমে কর্ম ফলে স্পৃহা ইতি মাং যোগী জানাতি কর্ম ভিন্ন সবাধ্যাতে। তো কোনোটা বৃত্তি তার উপরে নাই, সমস্ত বৃত্তি তার অধীনতায় থাকে। তাই তাকে যদি আমরা ভালোবাসবো জীবন দিয়ে, নিজের সত্তা দিয়ে, তাহলে এই বৃত্তি নিয়ন্ত্রণটা আমাদের মধ্যে খুব সহজ হয়। তারপরে সিগমন্ড ফ্রয়েড বলছেন দ্য হেলদি ম্যান ইজ ভার্চুয়ালি নিউরোটিক। এভরি হেলদি ম্যান, যাকে আমরা সুস্থ বলি, সেটা কিন্তু একরকম পাগল। তার মধ্যে কিছু না কিছু বৃত্তি প্রবৃত্তি সবসময়ই থাকে। তাই বৃত্তি প্রবৃত্তিটাকে নিয়ন্ত্রিত করতে হলে আমাদেরকে সেই ইষ্টকে নিয়ে চলতে হবে। তাই ঠাকুর বলছেন একটা জায়গায় unadjusted complexes are ever unprincipled and unbalanced, so liable to be agitated and depressed with unwise incongruous display। তো আমাদের মধ্যে যদি অনিয়ন্ত্রিত বৃত্তি প্রবৃত্তি কিছু থাকে, তাহলে এটা কিন্তু আমাকে একটা সুস্থ মানুষ হতে দেবে না। কোনো সময় যে কি করবে, ঠাকুর বলছেন যে বৃত্তির অধীনতায় থাকে সে কখনো রিলায়েবল হয় না। আজ এটা করছে, আজ খুব ভালো কথা বলছে, কাল কাউকে মেরেও ফেলতে পারে। তাই এই আপনি এটা দেখুন কি এই যে বৃত্তি প্রবৃত্তি গুলো যদি নিয়ন্ত্রিত না হয়, তাহলে আমাদের যে বিদ্যা বুদ্ধি সব কিছু একটা মুহূর্তেও নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এটা কত ইম্পর্ট্যান্ট, এটা আমাদেরকে দেখতে হবে। তাই একটা কথা, এই সস্তৈনীর দ্বিতীয় নিয়ম একটা সামারাইজ যদি আমরা করব, তাই যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ। যোগা ব্রিংস দ্য, ঠাকুর বলছেন এটা পাতঞ্জলি যোগ দর্শনে আছে। পতঞ্জলি মহারষি ছিলেন, যার যোগ নিয়ে অনেক আজ ইন্টারন্যাশনাল যোগ দিবস আমরা পালন করি। পাতঞ্জলি বলছেন যোগ করতে হবে। এই যোগটা কিন্তু এইভাবে শারীরিক ফিজিক্যাল এক্সারসাইজ নয়, এই যোগটা ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, সাইকোলজিক্যাল, এভরিথিং ইজ ইনভলভড ইন দিস যোগা। আমাদের যে সুরত আছে, যে আমাদের মধ্যে যে লিবিডো আছে, সেটা নিয়ে আমরা যখন সেই ইষ্ট আদর্শে যুক্ত হই, তখন এই বৃত্তি নিয়ন্ত্রণটা স্বাভাবিক হয়। ঠাকুর বলছেন নিজের বাণীতে ইষ্ট বা আদর্শে অচ্যুত আনতি হচ্ছে যোগ, আর এই যোগে চিত্তবৃত্তির নিরোধ হয়। অর্থাৎ বৃত্তিগুলি তাদের আপন খেয়াল মতো চলতে চায় না, চলে ইষ্ট বা ঈপ্সিতকে পরিপূরণ করতে। তাই যোগশ্চিত্ত বৃত্তি নিরোধা, আমি বলি যোগা চিত্ত বৃত্তি নিরোধা। কি সুন্দরভাবে ঠাকুর এটা বলছেন কি যোগশ্চিত্ত, এই যোগ করলে চিত্তবৃত্তির নিরোধ হলে যোগ হবে এটা নয়, যোগ হলে চিত্তবৃত্তির নিরোধ হবে। ঠাকুর এটা সুন্দরভাবে বাণীটাকে এক্সপ্লেন করেছেন। এখানে ঠাকুর বলছেন কি যোগ, তার প্রতি যদি আমরা যুক্ত হব, তার সাথে এই সম্পূর্ণ নিজের সত্তার আবেগ দিয়ে যদি প্রিয় পরমকে আমরা ভালোবাসি, তাহলে আমাদের বৃত্তি নিয়ন্ত্রণটা হস্তগত হয়। আর যদি আমরা এইভাবে নিজের খেয়াল মতন চলতে থাকবো, যতদিন যতই সাধন ভোজন করুক না, এই বৃত্তির অঙ্গিত্বটা কিন্তু নষ্ট হবে। ঠাকুর বলছেন ঈশ্বরও দেখিস, দেবতা দেখিস, লাখ বিভূতি হোক, কি হবে যদি না বদলালে তোর বৃত্তির অঙ্গিল যোগ। তাহলে বৃত্তির অঙ্গিলটাকে নষ্ট করতে হলে এই যোগ যুক্ত হতে হবে তার সাথে। সেই পুরুষোত্তম তিনি সব যুগেই আসেন, সব সময়ই তিনি আসেন। তাকে আমরা যদি গ্রহণ করবো, তাকে ভালোবাসবো, তাহলে এই সস্তৈনীর দ্বিতীয় নিয়মটা যেটা ঠাকুর বলছেন, বৃত্তি নিয়ন্ত্রণটা খুব সহজ হবে। তাহলে আমরা এখানে দেখছি কি এই প্রথম নিয়মটা হলো শারীরিক সুস্থতা, দ্বিতীয় নিয়মটা হলো আমার মনটাকে কিভাবে সুস্থ রাখবো। মনটাকে সেই ইষ্টের করে রাখতে হবে। শরীরটাও ইষ্টের যন্ত্র, মনটাও ইষ্টের, মনটাও আমার কন্ট্রোলে আসলো। তারপরে ঠাকুর থার্ড নিয়মটা বলছেন খালি এটা হলেও হবে না, শরীরটাও ঠিক আছে, মনটাও ঠিক আছে, কিন্তু এফিসিয়েন্ট হতে হবে, দক্ষ হওয়া লাগবে। খালি বসে আছি, অনেক যেরকম ভাবে অর্ঘ্য ডিসকাশন করছিল কি আমরা সব সময় ভাবি অনেক সৎ চিন্তা নিয়ে বসে আছি, কিন্তু সেটা কাজে লাগাতে পারি না, তাহলে কি হবে? তাহলে মনটাও সবসময় কন্ট্রোল করে রাখছি, মেডিটেশন করছি, ধ্যান করছি, কিন্তু কাজ করি না, তাহলে হবে না। ঠাকুর থার্ড নিয়মটা হলো মানুষকে কিভাবে আরো এফিসিয়েন্ট বানাতে হবে। থার্ড নিয়মটা ঠাকুর বলছেন যে কাজে যা ভালো বলে আসবে মনে তৎক্ষণাৎ, হাতে কলমে করবি রে তা, রোধ করে তোর সব ব্যাঘাত। তাহলে এটা হলো মোটর সেন্সরি কোঅর্ডিনেশন, যেটা ঠাকুর থার্ড নিয়মতে বলছেন। ঠাকুর একটা বাণী আছে, তার ইংলিশ ট্রান্সলেশনটা আমি দিয়েছি এখানে।
ঠাকুর বলছেন, if my words merely becomes the provisions for your talks and thoughts, and if you cannot manifest them to reality through your actions and conduct, then it is very much certain that your achievement will forever remain eclipsed, verily yours I. তো আমরা যদি ঠিক ভাবে যে শুভচিন্তা আমাদের মধ্যে আসছে, এটা যদি কার্যকারী না করি, তাহলে আমার এফিসিয়েন্সিটা কিন্তু রিডিউস হবে। কেন রিডিউস হবে এটা ঠাকুর বলছেন। এটা প্রথমে আমি নিয়ে নিই মোটর সেন্সরি কোঅর্ডিনেশন। আমাদের মধ্যে আছে একটা বোধ প্রবাহী স্নায়ু, আর একটা আছে কর্ম প্রবাহী স্নায়ু। বোধ প্রবাহী মানে যে আমার ইম্পালসটাকে গ্রহণ করে, আর কর্ম প্রবাহী মানে যে ইম্পালসটাকে কার্যে পরিণত করে। তাহলে এই দুটো স্নায়ুর মধ্যে একটা কোঅর্ডিনেশন রাখা লাগে। এটা ন্যাচুরালি আমাদের মধ্যে আছে, এই মোটর সেন্সরি কোঅর্ডিনেশনটা কার মধ্যে কম আছে, কার মধ্যে বেশি আছে। তাহলে এই প্রত্যেক শুভ সংবেগ যেটা আমি গ্রহণ করি পরিবেশ থেকে, আমার সেন্সরি অর্গানস দিয়ে আমি অনেক শুভ জিনিসটাকে গ্রহণ করি, কিন্তু সেটা যদি কাজে না লাগাই তাহলে এদের কোঅর্ডিনেশনটারে বাধাপ্রাপ্ত হয়। এই কোঅর্ডিনেশনটা যদি বাধাপ্রাপ্ত হয়, মানুষটা ধীরে ধীরে ডল হয়, তার মধ্যে কোনো করার ইচ্ছাও থাকে না। তাই সব সময় সে তার মধ্যে এই সক্রিয়তাটা যদি না থাকে, তাহলে ঠাকুর বলছেন অনেক ভালো চিন্তা নিয়ে থাকাটা অনেক সময় সে কিছু করতেও পারে না। অনেক ভালো চিন্তা নিয়ে থাকলে কি হবে, করতে তো হবে। তাই ঠাকুর একটা জায়গায় বলছেন, when ideal is awake in man is active, agile, inquisitive, responsible, alert, tactful, in a word all faculties bloom and grow. তো আমরা যে ইষ্টকে গ্রহণ করছি, ইষ্টকে কেন গ্রহণ করছি? ইষ্টকে গ্রহণ করছি এইসব যে গুণগুলি আমাদের মধ্যে আসবে। আমরা অ্যাক্টিভ হতে চাই, আজাইল হতে চাই, আমরা রেসপন্সিবল হতে চাই, ইনকুইজিটিভ হতে চাই, অ্যালার্ট হতে চাই, ট্যাক্টফুল হওয়া লাগবে। এই সব গুণগুলো সেটা আমাদের মধ্যে আসবে, সেই জন্য ঠাকুর গ্রহণ করছি। আর ঠাকুরের চিন্তা নিয়ে সব সময় থাকছি, কিন্তু ঠাকুরের কাজ করছি না, ঠাকুর যেরকম বলেছেন সেটা করছি না, তাহলে এই মোটর সেন্সরি কোঅর্ডিনেশনটা ধরুন আমাদের জীবনটা আরো যেটা ভালো হতো সেটা হতে পারছে না। তাহলে দেখতে হবে অ্যাক্টিভনেস। আমরা সব সময় বলি ছোট অনুজ্ঞাতে আই এম অ্যাক্টিভ, আমি নিরলস। তো এই যে আমরা অ্যাক্টিভ মানে নিরলস, এটা হওয়া লাগবে। তাই এটা কিন্তু সেই ইষ্টের জন্যই হবে। আমি যত অ্যাক্টিভ হোক না কেন, যদি ইষ্ট না থাকে, আদর্শ না থাকে, কার জন্য আমি কাজ করছি? অনেক অ্যাক্টিভিটি, পাগলও অনেক সময় কাজ করে, কিন্তু সেই পাগলটার কাজটা কি মিনিংফুল? আমাদের প্রত্যেকটা কাজ সে ইষ্টে আদর্শে মিনিংফুল হওয়া লাগবে, ইষ্টের জন্য কাজ করা। আমি যে অধ্যাপনা করছি সে সময়ও আমি ভাববো এটা নিয়ে ঠাকুরের যে নিয়মগুলি আছে, অধ্যাপনা কিভাবে করতে হয়, ছাত্রদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, এসবটা ইষ্ট প্রতিষ্ঠা হওয়া দরকার। যদি ইষ্ট প্রতিষ্ঠা নাও থাকে, ঠাকুর বলছেন আদর্শ নিষ্ঠা নাই রে যদি অধ্যাপনা বর্বরতা, দায়িত্বপূর্ণ যত যা কিছু সবার সেরা শিক্ষকতা, আদর্শ নিষ্ঠা নাই রে যদি অধ্যাপনা বর্বরতা। তাই আমাদের যে অ্যাক্টিভিটিটা আমরা করব, আমাদের ইষ্ট সেখানে ফুলফিল হওয়া দরকার। ইষ্ট যদি না থাকে তাহলে সেটা সক্রিয়তা হতে পারে, কিন্তু সৎক্রিয়তা হবে না। তাই এই সক্রিয়তাটা অনেক সময় মানুষকে বিপদাপন্ন করে তোলে। তাই সৎক্রিয়তা মানে সে ইষ্ট। সৎ মানেই হলো জীবন্ত আদর্শ। সৎ মানে অস্তিত্ব, আর অস্তিত্বের উৎস হলেন জীবন্ত আদর্শ। আমাদের মধ্যে যে আমি যাকে গ্রহণ করছি জীবনে, নিজের আদর্শ, নিজের ইষ্ট ভাবে, তাকে যদি আমি ফুলফিল না করি, আমার প্রত্যেকটা কাজ যদি সেই ইষ্টে সার্থক না হয়, তাহলে এই সক্রিয়তার কোনো ভ্যালু নেই। কিন্তু সক্রিয় হওয়া লাগবে, ইষ্টের জন্য আমাদেরকে সক্রিয় হওয়া লাগবে। আমরা ভক্ত জীবন যদি দেখি, হনুমানের জীবন দেখি, অর্জুনের জীবন দেখি, তারা সম্পূর্ণভাবে এই অ্যাক্টিভিটিটা কিন্তু তার মধ্যে ছিল, তাই আমরা তাকে পুজো করি। তাই এইভাবে আমরা নিজের জীবনটাকে আরো সক্রিয় করে তুলতে হবে। তার একটা বাধা হলো এই সক্রিয়তার। এক মিনিট, প্রেজেন্টেশনটা আসছে তো? হ্যালো হ্যালো, হ্যাঁ প্রেজেন্টেশন আসছে, দেখা যাচ্ছে। তাহলে ঠাকুরের একটা বাণী আছে, বাণীটা নিব। ঠাকুর বলছেন, বজ্রভেদী কর্ম যদি সার্থক কারেও করলো না, সেও জানিস হাওয়ার নাড়ু উঠছে কাউকে তুললো না। তাহলে আমাদের মধ্যে অনেক কিছু কর্ম আমরা করি, কিন্তু কর্ম জঞ্জালও সৃষ্টি করে ফেলি। তাই ভগবান বলছেন না, যজ্ঞর্থাৎ কর্মণো নেত্র লোকায়ম কর্মবন্ধনঃ তদর্থং কর্ম কুন্তে মুক্ত সঙ্গঃ সমাচর। তাই অনেক সময় আমরা কর্ম তো অনেক করি, কিন্তু এই কর্ম জঞ্জাল সৃষ্টি হয়। তাই এরকম ভাবে ঠাকুর বলছেন, অর্থ বিদ্যা থাকুক যত, হও যদি ইষ্ট হরা, রাবণ দুর্যোধনের মতে সবাইকে নিয়ে যাবি না। তাহলে
এই বজ্রভেদী কর্ম, অনেক কিছু বড় বড় কাজ করেও জীবন কাকে সার্থক করার জন্য কাজ করেছে, দেশ সেবা করলো, কিন্তু অনেক কিছু অমানুষ সৃষ্টি হয়ে গেল, কেউ আমার কথা শুনছে না। তাই এই ভাবটাই হয়। তাই এই সব জিনিসটা ইষ্টে সার্থক হওয়া দরকার। আর এটা সবচেয়ে একটা বাধা হলো গো বিটুইন করা। ঠাকুর বলছেন যে সময় যে সুখ সংবেগ তোমার মাথায় আসবে সেটাকে কাজে লাগাতে হবে। যদি কাজে না লাগাতে পারো তাহলে এটা হবে গো বিটুইন। আর এই গো বিটুইন থেকে অনেক কিছু মানুষের ভালো ভালো সংবেগ তার মধ্যে আছে, সেটা নষ্ট হয়ে যায়। তাহলে গো বিটুইন করাটাকে ঠাকুর কোনো সময় পছন্দ করেন। তাই যে কাজটা যে সময় আসবে, আমার মনে হলো একটা কবিতা লিখবো, আমি ভাবলাম কি এখন লিখবো না, এখন একটু রেস্ট করি তারপরে লিখবো, তারপরে আর ওই সংবেগটা আসলো না। আমাদের মধ্যে হয়তো ওই দিন আমি যদি বসতো অনেক কবিতা আমি লিখতে পারবো। তাই পরম পূজ্যপাদ আচার্যদেব দাদার জীবনে যদি আমি দেখবো, সব সময় যে ঠাকুরকে নিয়ে যে থাকে তার মধ্যে কিন্তু এই মোটর সেন্সরি কোঅর্ডিনেশনটা ন্যাচুরাল, এটা লব থেকেই হয়। যদি ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরের জন্য করতে ইচ্ছা হবে, আর যেটা ইচ্ছা হবে সেটা কাজে লাগাতে পারবো। তার কোনো একটা ইয়ে নাই, প্রিন্সিপল নাই। লব থাকলে এই মোটর সেন্সরি কোঅর্ডিনেশনটা বাড়বে। আর মেডিটেশন করা লাগে, মেডিটেশন যারা করে তার মধ্যে মোটর সেন্সরি কোঅর্ডিনেশনটাও বৃদ্ধি পায়। আরেকটা কথা হচ্ছে এখানে কি, যদি অনেক কিছু সুখ সংবেগ মানুষের মধ্যে আসে, তাহলে কোনটা প্রথমে করব, কোনটা তারপরে করব, এটা নিয়েও অনেক সময় আমাদের মধ্যে আসে কি এক সময় দুটো সংবেগও আসতে পারে। আমাদের ব্রেনটা যেটা, সেটা হলো মাল্টিটাস্কিং, অনেক কাজ আমরা একসাথে করতে পারি। যেরকম ভাবে আজকালকার যে কম্পিউটার, এই কম্পিউটার সবাই মাল্টিটাস্কিং। আমি ওয়ার্ড প্রসেসরতে টাইপ করছি, এখন ইন্টারনেটেও ব্রাউজিং করছি, অনেক কিছু কাজ একসাথে করতে পারি। সেই রকম ভাবে আমাদের হিউম্যান ব্রেনটা, সেটাও মাল্টিটাস্কিং। সেটাকে একটা প্রায়োরিটাইজ করতে হবে, প্রথম কাজটা কি করবে, সেকেন্ড কাজটা কি করবে। তাহলে সেই জন্য ঠাকুর একটা জায়গায় বলছেন কি, যদি মানুষ ঠিক ভাবে এই মোটর সেন্সরি কোঅর্ডিনেশনটাকে পালন করে চলে, তাহলে তার মধ্যে যে শতভাগ হ্যাবিটটাই হবে, সে নিজেও ডিসাইড করতে পারবে কোনটা কাজকে এখন নিতে হবে, কোনটা কাজকে 5 মিনিট পরে নিতে হবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল এখানে রাখছি, পিকচারটা। আমরা এই কম্পিউটারতে একটা কম্পিউটার যে মাল্টিটাস্কিং হয় না, আমরা সিস্টেম ভাবে একটা প্রোগ্রামিং করি। যদি একটা কাজ চলছে আরেকটা কাজ আসে, তাহলে প্রত্যেকটা কাজকে একটা প্রায়োরিটাইজ করি। এই কাজটা প্রথমে করব, তারপরে কিছু ইন্টারাপ্ট দিলাম, তারপরে আরেক কাজটা নিল, সেই কাজটা কমপ্লিট হওয়ার পরে তারপরে ফিরে আবার সেই কাজটা আমি কমপ্লিট করবো। এইভাবে কম্পিউটারতে যেরকম ভাবে আমরা প্রায়োরিটাইজ করছি, সেরকম ভাবে মানুষের মনের মধ্যে যারা খুব পোটেনশিয়াল মানুষ, যারা খুব বড় হয়েছে জীবনে, তার জীবনটা যদি আপনি দেখবেন, প্রত্যেকটা কাজ তারা প্রায়োরিটাইজ করেছে জীবনে। অনেক মানুষ এভাবে আমরা টাইম ওয়েস্ট করি, কিন্তু যারা জীবনে বড় হয়েছে তার জীবন যদি দেখবো, এই মোটর সেন্সরি কোঅর্ডিনেশনটা তার মধ্যে থাকে। প্রত্যেকটা সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক যারা, তার মধ্যে মোটর সেন্সরি কোঅর্ডিনেশনটা খুব বেশি থাকে। তাই এইটা গো বিটুইন করলে হবে না। এটা পিকচার আছে, আপনি এটা দেখেন, তাহলে এটা হলো কি আমাদের ব্রেনকে এটা প্রায়োরিটাইজ করতে হবে নিজের প্র্যাকটিসের মাধ্যমে। ঠাকুরকে যতই ভালোবাসি, আমি এটা প্রায়োরিটাইজ করব। এখন একটা কাজ আসছে, ঠাকুরের একটা কাজ আছে, আমার কাজ আছে, আমার বন্ধুর একটা কাজ আছে, কোন সময় কোনটা কাজ প্রথমে করতে হবে, গো বিটুইন তো করতেই হবে না। এটা তারপর জিনিস আমি বলছি। মোটর সেন্সরি কোঅর্ডিনেশনের আরেকটা ডেপথ জিনিস, এটা হলো কাজটা আমি করছি, যে সময় যে শুভ সংবেগ আসছে সেটা আমি কাজে লাগাতে চাই, কিন্তু এক সময় হবে দুটো সংবেগ আসলো, তাই কোনটাকে কাজে লাগাতে হবে। এটাও মানুষের প্র্যাকটিসের ব্যাপার। যত অভ্যাস করবেন ততই এই গুণগুলি মানুষের মধ্যে আসবে, সে আরো দক্ষ হবে, আরো তার মধ্যে এফিসিয়েন্সি বাড়বে। এই যে এই মোটর সেন্সরি কোঅর্ডিনেশন মূলটা হলো এই আমাদের রেসপন্সিবিলিটি, অ্যাক্টিভিটি, আজাইলিটি, ট্যাক্টফুলনেস, অ্যালার্টনেস। অনেক সময় মোটর সেন্সরি কোঅর্ডিনেশন আমাকে অনেক বড় বড় বিপদ থেকে ও বাঁচাতে পারে। এই যে ইনটিউশন আমাদের মধ্যে হয়, আমি এখানে বসে আছি, আমার মনে হলো ও জায়গাতে আমি যাব না, এটা কি রকম ভাবে হলো, আর দেখলাম কি ওই জায়গায় কিছু ঘটনা হয়েছে, দুর্ঘটনা হয়েছে। তাহলে এই যে ইনটিউশনটা, সেটাও মোটর সেন্সরি কোঅর্ডিনেশনের একটা আউটপুট আমি বলতে পারি। তাহলে যত মানুষ ইষ্টময় হয়ে থাকবে, যত ইষ্টকে ভালোবাসবে আর তার কাজগুলিকে কাজে লাগাবে, ধীরে ধীরে তার মধ্যে মোটর সেন্সরি কোঅর্ডিনেশনটা বৃদ্ধি পাবে। তাহলে এটা হলো ঠাকুরের থার্ড নিয়ম। প্রথম নিয়মটা শারীরিক হারমোনি, শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা। থার্ড নিয়মটা হলো মানুষের মধ্যে ব্যক্তিত্বটা, তার যে এফিসিয়েন্সিটা কিভাবে বাড়বে, সেটা হলো স্বস্তির থার্ড নিয়ম। তারপরে ঠাকুর বলছেন ফোর্থ নিয়ম, স্বস্তির যে চতুর্থ নিয়ম, সেটা হলো এনভায়রনমেন্টাল হারমোনি। ঠাকুরের একটা বাণী আছে, সেটা নিব। ঠাকুর বলছেন এই জীবনের
প্রধান লক্ষণই হচ্ছে চেতনা। আর এই চেতনা স্ফুরিত হয় পারিপার্শ্বিক জীবনের সংঘাতে, আর ইহাতেই বৃত্তিসঙ্গত মনের উচ্চারণ। আবার এই মনই অনুকূল প্রতিকূলকে বিবেচনা করিয়া মানুষকে চালায়। তাই তুমি যদি তোমার উন্নতিকে, মনকে, জীবনকে সত্য সত্যই কামনা করো, তাহলে তোমার পারিপার্শ্বিককে তোমার সেবায় এমন্তর করিয়া তোলো, যাহাতে তাহারা সুস্থ ও সবল হইয়া জীবনে আনন্দে প্রতুল হইয়া ওঠে। তাহলে আমাদের সবটা ঠিক আছে, শরীরটা ঠিক রাখলো, মনটাকেও ঠিক রাখছি, আর মোটর সেন্সরি কোঅর্ডিনেশনও পালন করছি, কিন্তু আমি পরিবেশকে ইষ্টমুখী করে তুলছি না, পরিবেশের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আজ যেভাবে আমরা দেখছি, এটা একটা বেস্ট এক্সাম্পল হলো এই যে করোনা ভাইরাস নিয়ে আমরা এখন খুব লকডাউনে আছি, তাহলে এটা একটা বেস্ট এক্সাম্পল। কে কি পরিবেশে যদি অমানুষ, অনেক সময় মানুষ খারাপ কাজ করছে, তাকে আমি কিছু বলবো না, পরিবেশের সাথে আমার কোনো সম্পর্ক নাই, এরকম ভাবে যদি ইনডিফারেন্সটা থাকে, তাহলে তার দোষের জন্য আমাকেও শাস্তি পেতে হবে। তাই ঠাকুর এখানে বলছেন মানুষের যে রেসপন্সিভনেস ফ্যাক্টর, আমরা যে বলি সত্তা সচিদানন্দময়, তার মধ্যে যে চেতনাটা আছে, চিৎ শব্দটা আছে, সেটাই হলো পরিবেশ থেকে আসছে। আমি যে আছি তার একটা প্রকাশ হয় আমার পরিবেশটাও আছে, পরিবেশ থেকে আহরণ করি, আমরা বাঁচি, আমরা বুদ্ধি পাই। তাহলে এই পরিবেশটাকে যদি আমরা ইগনোর করব, তাহলে কিন্তু মানুষ ঠিক রাখাটা হবে না। তাই পরিবেশটাকে ঠিক রাখতে হলে প্রথমে ঠাকুর বলছেন তুমি যদি তোমার উন্নতিকে, মনকে, জীবনকে সত্য সত্যই কামনা করো, তাহলে পারিপার্শ্বিককেও সেই এমন তেমন্তর করিয়া। তাই আমি যে রকম ভাবে ইষ্টকে নিয়ে আছি, ইষ্টকে নিয়ে আমার জীবনটা যেরকম ভাবে সুন্দরভাবে চলছে, আমার এটা দায়িত্ব, এটা রেসপন্সিবিলিটি, পরিবেশে যারা আছে সবাইকে আমরা সেই ইষ্টভাবে যাজন করব। যাজন করাই তো পরিবেশের সেবা করা। এইভাবে অর্থটা, টাকা দান করে এই সাময়িকভাবে তার ভালো হতে পারে, কিন্তু সে যদি ইষ্ট যুক্ত না হয়, সে ওই বৃত্তি নিয়ে থাকবে, সেও একটা বৃত্তিমুখী মানুষ, তাকে কখনো আপন করা যায় না। টাকা দিয়ে মানুষকে কখনো আপন করা যেতে পারে না। মানুষটা যত ইষ্টের হবে, মানুষ যত ইষ্টকে ভালোবাসবে, সে আপনারও তত হবে। তাই প্রত্যেক পরিবেশকে ইষ্টমুখী করে তোলা লাগবে। যদি পরিবেশকে ইষ্টমুখী করে না তুলি, তাহলে আমরা কিন্তু অনেক পরেও সাকসেসটা আমার হাতে থেকে চলে যাবে। তাহলে এটা দেখতে হবে পরিবেশটাকে কিভাবে আমরা ইষ্টমুখী করে তুলবো। এটা সস্তৈরীর ফোর্থ নিয়ম। আরেকটা বাণী নিব ঠাকুরের। ঠাকুর বলছেন আরেকটা বাণীতে, নিত্যকর্মের মতন তোমার পারিপার্শ্বিককে ব্যষ্টি ও সমষ্টি হিসাবে চিন্তা, আলাপ ও আলোচনার সহিত প্রত্যেক দিনই দেখিও, আর প্রত্যয়ই তাহাদের প্রয়োজন পূরণ করতে পারো, এমন তোর কিছু যতটা পারিও করিওই, দেখিও লক্ষ্মী অচলা হয়ে থাকবে। তাহলে পারিপার্শ্বিকের জন্য করা, এটা কিন্তু করা লাগবে। আমার সাথে যে আছে, আমার বন্ধু, রিলেটিভস, সবার স্বার্থটা দেখতে হবে। তারা যদি কিছু প্রবলেম দেয়া আছে, আমরা দীক্ষার সময় যে সংকল্প আছে সেটাও এটা লেখা আছে। পারিপার্শ্বিককে যদি আমরা অবজ্ঞা করি, তার জীবন বাঁচা বাড়ার যদি আমরা খোরাক না দিই তাকে, তাহলে আমার জীবনটাও সুস্থ হতে পারবে না। তাহলে এই পরিবেশটাকে নিয়ে চলতে হবে। পরিবেশটাকে সব থেকে বড় সেবা হলো এই ইষ্টদান, ধর্মদান। তাই ঠাকুর বলছেন, বিবেকানন্দ যেটা বললেন, জীব সেবা করে যে জন, সেই জন জীবের সেবা করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর বলতেন না, এটাকে একটু মডিফাই করলেন, জীবের প্রিয় বিতরণ করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীব সেবা কি করে করবো? জীবের সেবা করা মানে কি? এই টাকা পয়সা দিয়ে কি জীবের সেবা হয়? তাকে ইষ্ট বিতরণ করা, প্রিয় বিতরণ করা। সেও প্রিয়কে ভালোবাসবে, সেও প্রিয় পরমেরই হবে। প্রত্যেকটা মানুষ যদি ইষ্টর হবে, তাহলে আমরা সুখে থাকবো, সমৃদ্ধিতে থাকবো। এই যে বসুদ্ধৈব কুটুম্বকম আমরা বলি, এটা কিভাবে হবে? প্রত্যেকটা মানুষ ইষ্টের হবে, সবাই সবার ভাই। আমাদের সৎসঙ্গে এটা দেখছি, সৎসঙ্গে কি প্রত্যেকটা মানুষ গুরু ভাই, সবাই সবাইকে জানে, জয়গুরু বলে। তাই একটা বিশ্ব ভ্রাতৃত্ব, এটা ডেভেলপ ধীরে ধীরে করছে। তাহলে এটা কিন্তু পরিবেশের মধ্যে আরো ব্যাপকভাবে যদি আমরা করি, যাজন করি, অনেক মানুষকে ঠাকুরের চরণে নিয়ে আসি, এটা হলো পরিবেশের সেবা করা, এটা বাস্তব সেবা। এই সেবার মাধ্যম দিয়ে পরিবেশটা সার্থক হবে। তাই সুস্থতার চতুর্থ নিয়মে ঠাকুর বলছেন, তোমার সুস্থতাটা তখন ঠিক থাকবে যখন তুমি পরিবেশটাকেও সুস্থ রাখবে। তারপরে আসলো এই চারটা ঠিক হলো, আমাদের শরীরটা ঠিক হলো, মনটাকে ঠিক রাখলো, তারপরে আমাদের অ্যাক্টিভিটিটাও বাড়াতে হবে, সেই জন্য মোটর সেন্সরি কোঅর্ডিনেশন নিয়ে ঠাকুর বলেছেন। তারপরে বললেন পরিবেশটাকে ঠিক রাখতে হবে। তারপরে বলছেন এই যে ফিফথ নিয়ম ঠাকুরের, সেটা হলো
ইষ্টের জন্য কিছু মানুষকে করা লাগবে। আর এটা একটা সোশিও ইকোনমিক হারমোনি। কেন বলছি সেটা আমি নেক্সট স্লাইডে বলবো। ঠাকুর বলছেন আহার্য আর উপভোগের আহরণ থেকে ইষ্ট প্রতি, পারিবারিক সংস্থান থেকে স্বস্ত্যয়নী করাই নীতি। তাই নিজে কিছু উপার্জন করে সেটা ইষ্টকে দিতে হবে। নিজের কর্মফল, আমরা বলি কর্মফল, কর্ম করে যে ফলটা আমরা পাই সেটা হলো কর্মফল। এই ইষ্টব্রতির মাধ্যমে আমরা বলি না কর্মফল খণ্ডন হয়, কিভাবে হয়? আমি যেটা কর্ম করছি তার ফলে আমাকে টাকা মিলছে, কি যেটাও আমাকে মিলছে, সেটা যদি আমি ইষ্টকে দিই তাহলে সেই কর্মফলটা তিনি গ্রহণ করেন। আমাদের কর্মের প্রথম ভাগটাও তিনি গ্রহণ করেন। তাই এই ইষ্টব্রতিটা হলো নিজের আহার্য থেকে, নিজের আর্নিং থেকে ইষ্টকে দেওয়া। তারপরে হলো পারিবারিক সংস্থান। আমাদের পারিবারিক ইনকাম একটা আছে, একটা হলো আমার ইন্ডিভিজুয়াল ইনকাম, আর একটা হলো আমার ফ্যামিলি ইনকাম। ঘরে অনেক কিছু আছে, মানে আমাদের বন্ধু রিলেটিভ সবাই আছে। প্রত্যেক পারিবারিক সংস্থান থেকে যেটা উপার্জন হচ্ছে সেই থেকে ইষ্টভূতি করা, স্বস্ত্যয়নী করা দরকার। এই স্বস্ত্যয়নীর যে ফিফথ নিয়ম, যেটা পঞ্চম নিয়ম, যেটা সেটাকে যদি আমরা ঠিকভাবে অ্যানালিসিস করব তাহলে তার মধ্যে কিন্তু অনেক কিছু আছে যেটা আমরা এখন করতে পারিনি। ভবিষ্যতে আমরা বহুত কিছু নিয়ে ঠাকুরের এটা পরিকল্পনা ছিল। স্বস্ত্যয়নীর ফিফথ নিয়মটা হলো একটা ফান্ড, দ্য ফান্ড অফ স্বস্ত্যয়নী। যে স্বস্ত্যয়নীর ফান্ডটা হবে সেই নিয়ে ঠাকুর অনেক কিছু আলোচনা প্রসঙ্গেতে আমরা দেখি, অনেক ভাবে ঠাকুর এটা খুব ইন ডেপথ এটা নিয়ে ঠাকুর অনেক কিছু বলেছেন। তাহলে কিছু একটা সামারাইজ করব। ঠাকুর বলছেন স্বস্ত্যয়নীর ইষ্টোত্তর পালবে জন যাত্রা তোর, ইষ্টোত্তর বাড়বে যত, উন্নয়ন তো হবেই তত, দেশে হাওয়া থাকবে না, আলসে কুড়ে রইবে না। তাহলে এই স্বস্ত্যয়নীর টাকাগুলো সেটা কিন্তু একটা জায়গায় ঠাকুর বলছেন যে 3 টাকা প্রথমে ইষ্টের কাছে পাঠাতে হবে, সৎসঙ্গ আমরা যে সৎসঙ্গ ফিলান্থ্রপিতে সেন্ড করি সেইভাবে। আর যে ইষ্টোত্তর সম্পত্তি যেটা, সেটাকে ইষ্টোত্তরটাকে বাড়াতে হবে ধীরে ধীরে। আর ইষ্টোত্তর সম্পত্তিটা হলো এটা ফিক্সড প্রপার্টি, এটাকে কোনো নিজের সেবায় মানুষ লাগাতে পারে না। নাহলে ইষ্টের প্রপার্টি নিয়ে প্রত্যেকের এই ইষ্টোত্তরটা থাকবে, আর এটাকে বাড়াতে হবে ধীরে ধীরে। ঠাকুর বলছেন এইভাবে যদি মানুষ ইষ্টোত্তরটা ধীরে ধীরে, তারপরে বলছেন বেকার ভরা যাত্রা যদি দক্ষ করেই তুলতে চাস, অথাম বেগে স্বস্ত্যয়নী যত পারিস বিলিয়ে যাস, অর্থনীতির গড়গড়িত্ব যতই করুক স্পর্ধনা, স্বস্ত্যয়নী বিনা জানিস হবে না জাতির বর্ধনা। তাহলে এই বেকার ভরা যাত্রাকে, অনেক মানুষ এখন আনএমপ্লয়েড আছে, ঠাকুর বলছেন এই যে স্বস্ত্যয়নীর কমন ফান্ড, ঠাকুর এরকম ভাবে ঠাকুরের একটা পরিকল্পনা ছিল কি এ কমন ফান্ড ফর দ্য গ্রোথ অফ অল। ঠাকুর বলছেন যে আমি স্বস্ত্যয়নী করলো, আমাদের একটা পরিবার আছে, সেই রকম ভাবে একটা স্বস্ত্যয়নী ফান্ডের একটা স্বস্ত্যয়নী ফ্যামিলি অ্যাকাউন্ট ক্রিয়েট হলো, অনেক পরিবার নিয়ে একটা স্বস্ত্যয়নী সোসাইটি ক্রিয়েট হলো, তারপরে অনেক স্বস্ত্যয়নী যদি একটা রাজ্যে সমস্ত মানুষ ঠাকুরের স্বস্ত্যয়নী করে তাহলে স্বস্ত্যয়নী স্টেট, তারপরে স্বস্ত্যয়নী নেশন। এভাবে ঠাকুরের একটা পরিকল্পনা ছিল। একটা প্রপার্টি যার একটা উদ্দেশ্য, এটা ইষ্টের প্রপার্টি, এটা আমরা আমার নাম আছে, আমার নামে আছে, কিন্তু সেটা ইষ্টের প্রপার্টি। সেইভাবে যদি ঠাকুর বলছেন এটা নিয়ে মানুষ অনেক কিছু কাজ করতে পারে, ইন্ডাস্ট্রি করতে পারে, এগ্রিকালচার করতে পারে, অনেক কিছু কাজ করবে, কিন্তু সেখানে যারা এমপ্লয়েড থাকবে এই প্রত্যেক কিন্তু সেই ইষ্টের। তাই এই এটাকে নিয়ে ঠাকুর বলছেন অনেক সময় আমরা দেখি অনেক ভালো ভালো চিন্তা আছে, অনেক ভালো করাতে আমাদের মধ্যে আগ্রহ আছে, কিন্তু টাকাটা আমার কাছে নাই, করবো কি করে? ঠাকুর এইভাবে একটা ঠাকুরের ইষ্টোত্তরটা আমার কাছে যদি ঠিক ভাবে ঠাকুরের সম্পত্তিটা, সেটা নিয়ে অনেক মানুষের সেবাও করা যেতে পারে, কিন্তু এটা ঠিক ভাবে মানুষ করতে পারছে না। সেরকম ভাবে শ্রী শ্রী বড়দা বলেছেন এটাকে শ্রীমন্দির অ্যাকাউন্টে জমা দিতে হবে। কিন্তু ঠাকুরের যেটা পরিকল্পনা ছিল এই স্বস্ত্যয়নী স্টেট, স্বস্ত্যয়নী নেশন, ঠাকুর বলছেন এই স্বস্ত্যয়নী যদি ঠিক ভাবে পুরো দেশটা যদি স্বস্ত্যয়নী করে তাহলে বেকারি সমস্যা থাকবে না, আনএমপ্লয়মেন্ট থাকবে না, প্রত্যেকটা মানুষের কাজে লাগবে। বেকার ভরে যাত্রাকে যদি দক্ষ করে তুলতে চাস, অথাম বেগে স্বস্ত্যয়নী যত পারিস বিলিয়ে যাস, অর্থনীতির গড়গড়িত্ব যতই করুক স্পর্ধনা, স্বস্ত্যয়নী বিনা জানিস হবে না জাতির বর্ধনা। আনএমপ্লয়মেন্ট আমরা যে দেখছি তার মূল কারণটা হলো এই, একটা মানুষের কাছে অনেক টাকা আছে, একটা মানুষের কাছে টাকা নেই। কিন্তু যদি এটা ইষ্টের হবে তাহলে তো সবাই, এখানে তো কমিউনিজমটা ন্যাচুরালি হবে, প্রত্যেকটা মানুষের জন্য চিন্তা করবে। তাহলে এটা কমন ফান্ড থাকাটা কত ইম্পর্ট্যান্ট সেটা আমি যখন চিন্তা করি, এটা কত বড় জিনিস এটা স্বস্ত্যয়নী এই ফিফথ নিয়মটা।
সেটা যদি ঠিকভাবে আমরা পালন করতে পারবো, তাহলে এই যে এনজিও গুলো চলছে, সবার উদ্দেশ্যটা এটা পার্সিয়াল, আমি বলবো এটা নিজের প্রফিট থাকে। কিন্তু এখানে সস্তৈনী নিয়মটা যদি ঠিকভাবে ইমপ্লিমেন্টেড হয় একটা দেশে, একটা রাজ্যে, তাহলে প্রত্যেকটা মানুষের কাজে লাগবে, সবাই সবাইকে নিয়ে আনন্দ করবে। সেই ইষ্টকে কেন্দ্র করে একটা বিশ্ব, আমি যেটা বলি স্বর্গ রাজ্য যেটা বলি, রাম রাজ্য যেটা বলি, যেখানে প্রত্যেক মানুষের জন্য ভাববে, সেই জিনিসটা হতে পারে। তাহলে সস্তৈনীর 5th নিয়মটা ঠিকভাবে যদি আমরা পালন করতে পারি, সেজন্য রিলায়েবল একটা মানুষ চাই যে ইষ্টের হবে। ইষ্টের না হলে সে টাকাটাকে আত্মসাৎ করবে, আর ইষ্টোত্তরটাকে আত্মসাৎ করলে যা হবার হয় সেটা হবে। তাই ইষ্টোত্তরটাকে যদি আমি সম্পূর্ণভাবে সেভাবে ঠাকুরের জন্য ডেডিকেটেড মানুষ গুলো যদি আসে, তাহলে ঠাকুরের এই যে পরিকল্পনা ছিল সস্তৈনী স্টেট, সস্তৈনী নেশন, এগুলো সার্থক হবে। তাই আমরা এটা ডিসকাশন করলাম, ফিজিক্যাল হারমোনি, মেন্টাল হারমোনি, নিউরাল হারমোনি, পরিবেশ এনভায়রনমেন্টাল হারমোনি, সোশিও ইকোনমিক হারমোনি। এই 5টা জিনিসের সংমিশ্রণ হলো এই মহাসস্তৈনী ব্রত। ঠাকুর বলতেন যত রকম ব্রত আছে সেরা সস্তৈনী। এই যত রকম আমরা ব্রত করি, এই প্রজাপত্য ব্রত করি, অনেক সময় আমরা চান্দ্রায়ণ ব্রত করি, কিন্তু এই সস্তৈনী যদি একটা মানুষ পালন করে চলে, তাহলে তার মধ্যে আছে কিন্তু উন্নয়নের গুণ। তাহলে আমাদের জীবনের উন্নতি যেটা, সেটা কিন্তু স্বত হয়। একটা মানুষ যদি এফিসিয়েন্ট হয়, ঠাকুর বলছেন সস্তৈনী যদি মানুষটা করে, তাহলে কি সে আর দরিদ্র থাকতে পারে? তার মধ্যে তো সবগুলোই এর সাথে বেড়ে যাবে। তার অ্যাক্টিভিটিটা বাড়লো, তার মনটা তার কন্ট্রোলতে আছে, শরীরটা ভালো আছে, তাহলে সে অযোগ্য কি করে হবে? ঠাকুর বলছেন ধর্ম মানে আর কিছুই নয়, যোগ্যতায় বাঁচা বাড়া, নিজের সব পরিবেশের রীতিচর্যারই তো ধারা। তাহলে ধর্ম মানে হলো যোগ্যতা অর্জন করা, এই যোগ্যতা অর্জনটা করবো সস্তৈনী। তাই ঠাকুরের কথা আমরা যারা এখন সস্তৈনী নিয়ে একটু খেয়াল করুন, আমাদের এখানে 4:45 প্রার্থনা। ঠিক আছে দাদা, ঠিক আছে, আমি হ্যাঁ কনক্লুশন। এই সস্তৈনীর নিয়মগুলো আমরা ঠিকভাবে পালন করব। আর সবাই সস্তৈনী নিয়ে তারপরে ঠাকুরের যে নিয়ম যা বলা আছে সেটা পালন করতে চেষ্টা করব। যদি কিছু ভুল হয়, সেটা ত্রুটিটা ধীরে ধীরে সেটাকে শুধরে নিতে হবে। কিন্তু সস্তৈনী নিব না এরকম ভাবে যদি একটা মন থাকে, তাহলে হবে না। তাই সস্তৈনী সম্বন্ধে আমি এতটুকুই বলছি। সবাই ভালো থাকুন। জয় গুরু। জয় গুরু দাদা। আসলে সাবজেক্টটা এতটাই বড় যে এত অল্প সময়ে এটাকে এক্সপ্রেস করা বেশ কঠিন ব্যাপার। তবুও আপনি এত সুন্দর করে বললেন যে মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনছে। এত মানুষ এখনো পর্যন্ত তারা আছেন এবং তারা আপনার কথা শুনলেন। আমার বিশ্বাস যে সবাই এবার সমৃদ্ধ হয়েছেন এবং সকলের মনে তারা ভাববেন যে যাতে আমরা সস্তনী ব্রত নেওয়া থেকে যেন পিছিয়ে না থাকি। কারণ জীবনের যে দিনগুলো চলে যাচ্ছে সেগুলো তারা ফিরে পাবো না। সেই জন্য আমরা যেন সবাই এই ঠাকুরের এই যে বিধান, এই বিধান যেন এই জীবনে পরিপালন করে আমরা যেন সে অমৃতত্বের যেন অধিকারী হয়ে উঠতে পারি। তাই আজকে আমরা অপূর্ব সুন্দর আলোচনা শুনলাম প্রত্যেক বক্তাদের কাছ থেকে। সবাইকে আমাদের আড়ংঘর সৎসঙ্গ কেন্দ্রের পক্ষ থেকে, বোধিদীপনার পক্ষ থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা এরকম ভাবে প্রত্যেক বুধবারে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আগামী বুধবারে আলোচ্য বিষয়বস্তু হচ্ছে পিওর অ্যান্ড প্রপার ডায়েট বিল্ডস দ্য বেস অফ ধর্ম। পিওর অ্যান্ড প্রপার ডায়েট বিল্ডস দ্য বেস অফ ধর্ম। এই বিষয় নিয়ে আলোচনা হবে। সেদিনও বিশিষ্ট বক্তাগণ থাকবেন। এভাবে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমাদের শ্রদ্ধা নিবেদন করছি। অনেক বিশিষ্ট জন তারাও আজকে আমাদের এই শ্রোতৃমণ্ডলীতে ছিলেন। তাই আগামী দিনেও আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের প্রোগ্রাম দেখবেন, আপনারা ভালো লাগবে। এবং এটা শুধু শোনাই নয়, জীবনে যে আমরা এগিয়ে যেতে পারি শ্রদ্ধা নিবেদন করে আজকে বিদায় নিচ্ছি আমরা। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।